নমস্কার, ওয়েলকাম টু হাজরা হোমিও সঞ্জীবনী। তো অনেকেরই একটা কোয়ারিজ থাকে যে হচ্ছে এলএম পোটেন্সি অর্থাৎ 50 মিলিসিমেল পোটেন্সিতে মেডিসিন কীভাবে প্রিপারেশন করা হয়। তো অতি সংক্ষেপে আমি বলবো, ধরুন আপনি মেডিসিন সিলেক্ট করলেন ফসফরাস। তো এটার পোটেন্সি আপনি কীভাবে পেশেন্টকে বানিয়ে দেবেন। তো ফসফরাস আমাদের ধরুন 0/1 এই যে পোটেন্সিটা, সেটা আমরা যে কোনো কোম্পানি, বিশেষত আমি হ্যাভকো কোম্পানির ব্যবহার করি, সেটা 5 গ্রাম গ্লোবিউলস একটা 5 গ্রামের কন্টেনারে আসে, 10 নাম্বার পপিসিড গ্লোবিউলস। তো আপনি কীভাবে এই পোটেন্সিটা তৈরি করে দেবেন, আমি মূলত হরিমোহন চৌধুরী স্যারের বই অনুযায়ী আমি যেটা জেনেছি সেই অনুযায়ী আমি প্রেসক্রাইব করি। সেটা কেমন? সেটা হচ্ছে আমাকে 100 ml ডিস্টিল ওয়াটার নিতে হবে। ডিস্টিল ওয়াটারও নয়, কেনা জলও নয়, বা অন্য কোনো কম্পাউন্ড নয়। ডিস্টিল ওয়াটার নিলাম 100 ml। নেওয়ার পরে এবার ওই 10 নাম্বার গ্লোবিউলসের একটি দানা আমি এই যে 100 ml আমি ডিস্টিল ওয়াটার নিয়েছি এটার মধ্যে দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, মোটামুটি 10 ড্রপ আরএস এটার মধ্যে মেশাতে হবে। মেশালাম, চিপি বন্ধ করলাম। এবার আমি বোতলটাকে মূলত এই পদ্ধতিতে হাতে, এই যে হাতের মধ্যে ঠিক এইভাবে বোতলটা থাকবে, এই ধরলাম, এই কাঁধের উপরে হাত, মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই হাত। এবার আস্তে আস্তে 10টা ঝাঁকি, 1, 2, 3, এইভাবে গুনে গুনে 10টা ঝাঁকি দিলাম। আমার তৈরি হয়ে গেল 0/1 পোটেন্সির মেডিসিনের 16টা ডোজ। কীরকম, আমি একটা ওষুধ একদিনে খাওয়াতে পারতাম, তো আমি কি করলাম, এই একটাই ওষুধ 16 দিনে ভেঙে ভেঙে খাওয়ালাম। মানে আপনি ধরুন যে কোনো একটা জিনিস, বিশেষ করে ধরুন আপনার একটা এগরোল খেলে খুব অসুবিধা হয়, গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়। আপনি কি করলেন, সারাদিনে ওটাকে 4টে ভাগ করে অল্প অল্প করে খেলেন, কিন্তু দিনের শেষে আপনি চারটে ভাগ খেলেও দিনের শেষে আপনি টোটাল একটা এগরোল খেলেন, যাতে আপনার কোনো অসুবিধা হলো না, পেটটাও ভালো থাকলো, আপনার শরীর এনার্জিও পেলো। ঠিক তেমনই তো এটাই হচ্ছে সিম্পল সিস্টেম। এবার এই যে পোটেন্সিটা আমার তৈরি হয়ে গেল, এবার আমি মেডিসিন পেশেন্টকে কীভাবে খেতে বলবো। আমি মূলত যেটা করি, যদি পেশেন্টের ক্রনিক ডিজিজ হয় এবং সেন্সিটিভ ইস্যু হয়, মূলত দিনে একবার, শুধু সকালে ঘুম থেকে ওঠার পর ব্রাশ না করতে বলি, মুখ ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে। নেওয়ার পর 1 কাপ জল নেবে। কাপ মোটামুটি আমরা বাড়িতে যে চা খাওয়ার কাপ ইউজ করি ঠিক ওই সাইজের হলেই হবে। সাথে বলে দিই, কোনো প্রকার কেনা জল নেবেন না। কি নেবেন, হয় বাড়ির কলের জল অথবা 40 পাইপ কলের জল। আপনি 1 কাপ নিলেন, নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে ঠিক একইভাবে বোতলটাকে এই ধরলেন, এখানে নিলেন, এই হাত এখানে 45 ডিগ্রি, আস্তে আস্তে গুনে গুনে 10টা ঝাঁকি দিলেন, দিয়ে 1 ঢাকনি ওষুধ ওই 1 কাপ জলে মেশাবেন। বাড়িতে চা চামচ আছে, চা চামচ দিয়ে গুলিয়ে 1 চামচ পরিমাণ খাবেন, বাকিটা ফেলে দেবেন। যদি দেখি পেশেন্টের ভাইটালিটি অনুযায়ী পেশেন্টকে 2বার প্রেসক্রাইব করা যাবে, তাহলে আমি কখনো কখনো পেশেন্টকে সকালে রাত্রে 2বার খেতেও আমি বলে থাকি। এছাড়া যদি হাইপার সেন্সিটিভ হয়, কখনো পেশেন্টের দেখা গেল মাইল্ড অ্যাগ্রাভেশন হচ্ছে মেডিসিন নেওয়ার পরে, তখন আমি একদিন বাদে একদিনও মেডিসিন নিতে বলে থাকি। তো এটা হচ্ছে মূলত আমার হরিমোহন চৌধুরী স্যারের বই থেকে পড়ে শেখা এবং আমার গুরুদেবদের থেকেও কম বেশি শেখা। আর এইভাবে মেডিসিন প্রেসক্রাইব করে আমি সত্যিই দেখেছি যে অমূল্য রেজাল্ট পাওয়া যায়। তো সরাসরি আমি একটা মেডিসিন বানিয়েও দেখাতে পারি, সেটাতে হয়তো আরও ভালো হবে। ধরুন এটাতে আমি এটা ডেমো হিসাবে রাখি পেশেন্টকে দেখানোর জন্য। তো এটাতে আমার 100 ml ডিস্টিলারটা নেওয়া আছে। তো এবার চলুন আমি ওষুধটা দেখাই। এই হচ্ছে মূলত এলএম পোটেন্সির মেডিসিন। আমি হ্যাভকো কোম্পানির ব্যবহার করি, বহুদিন ধরে স্টক করেছি। তো আমি ধরুন, আচ্ছা এখানে আমার বিয়োগ করাও আছে কিছু, আর এগুলো আপনার সেন্টিসিমাল পোটেন্সি, সবই হ্যাভকো, মাদার টিচার আছে কিছু। তো এটা যেমন আমি বাক্সবন্দি করে রাখি এইভাবে, এটা ধরুন এ বক্সের মেডিসিন, এর আমার আরও একটা বক্স আছে। এইভাবে রাখলে আমি দেখেছি আমার সুবিধা হয় কাঠের বাক্সে রাখার থেকে, সেজন্য আমি এইভাবেই রাখছি। তো দেখুন এখানে আমার মেডিসিন রাখা আছে। আমি ধরুন নেট কার্ভ 0/1 একটা পোটেন্সি আমি বানিয়ে দেখাচ্ছি।
জন্য আমার মেইন যে কম্পোনেন্টগুলো প্রয়োজন সেটা হচ্ছে যে পোটেন্সিটা আমি ইউজ করছি, আমি ব্যবহার করছি নেট কার্ভ 0/1, 100 ml ডিস্টিলারটা, RS অর্থাৎ রেকটিফাইড স্পিড, আর টুথপিক আমি ব্যবহার করি মেডিসিন যাতে একটা বা দুটোর বেশি গ্লোবিউলস এটার মধ্যে না আসে, যেটা আসাটা অনেক ক্ষেত্রে ক্ষতিকারক। আমি 100 ml ডিস্টিলারটা নিয়ে নিয়েছি। এবার আমি এই 100 ml ডিস্টিলারটার মধ্যে নেট কার্ভ 0/1 এর একটা গ্লোবিউলস দিয়ে দিলাম। তাহলে টুথপিক দিয়ে আমি 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 ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, কারণ কিছুদিন পরে এই গ্লোবিউলসগুলো একটার সাথে আর একটা আটকে যায়। তখন যদি আমি এরকম হালকা ঘা দিয়ে এর মধ্যে দিতে যাই তো দেখা যায় যে অনেকগুলো পড়ে যায়। এর জন্য আমি মেডিসিন অনেক সময় দেখা যায় ওই বোতলটা আমাকে ফেলেও দিতে হয়েছে, এই জন্য আমি টুথপিক ব্যবহার করি। তো এই 100 ml ডিস্টিলারটার মধ্যে আমি একটা গ্লোবিউলস দিয়ে দিয়েছি। এবার আমি মোটামুটি খানিকক্ষণ রেখে দিই। দেওয়ার পর এর মধ্যে নিয়ার অ্যাবাউট 10 ড্রপ RS অর্থাৎ রেকটিফাইড স্পিড দিয়ে দিলাম। দেওয়ার পরে বোতলের চিপিটা আমি আটকে দিলাম। দিয়ে যে পদ্ধতিতে বললাম যে বোতলটাকে এই যে ঠিক এইভাবে ধরলাম, হাতের মধ্যে থাকছে, একেবারে ছোট আঙুল বা কনিষ্ঠার উপরেই আমার বোতল থাকছে, বোতলের বোটাম পজিশনটা। তো এবার আমি কাঁধের উপরে হাত নিলাম, এই হাতে এখানে মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আস্তে আস্তে 1, 2, 3 গুনে গুনে 10টা ঝাঁকি দেবো। আমার তৈরি হয়ে গেল 0/1 পোটেন্সি 16টা ডোজ। মোটামুটি 100 ml এই বোতলগুলোতে দেখা যায় যে 16টা ডোজ, 15 থেকে 16টা ডোজই কমপ্লিট করে। তো পেশেন্টকে খেতে বলবো কীভাবে, এবার পেশেন্টকে বলে দেবো আপনি সকালে যদি খান, যদি একবার প্রেসক্রাইব করি তাহলে আপনি সকালে ঘুম থেকে উঠবেন, ব্রাশ করবেন না, মুখ জল দিয়ে ধুয়ে নেবেন, 1 কাপ জল নেবেন, কেনা জল না হয় বাড়ির কলের জল অথবা 40 পাইপ কলের জল নিলেন। নেওয়ার পর এবার বোতলটাকে 10টা ঝাঁকি দেবেন। তো আমরা জানি এই মেডিসিনটার ক্ষেত্রে প্রত্যেক 100 ঝাঁকির পরে 1 করে পাওয়ার ইনক্রিজ করে। তো প্রত্যেক 10 ঝাঁকিতে আমার হিসাবে 0.1 করে মেডিসিনের পাওয়ার ইনক্রিজ হবে। তো রোজ আমাদের পাওয়ার কিছুটা কিছুটা করে বাড়বে। এর অনেক থিওরি আছে। তো দেখা গেছে যে এইভাবে মেডিসিন প্রেসক্রাইব করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। তাহলে 1 কাপ জল নিলেন, নেওয়ার পরে এবার এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 10টা ঝাঁকি দিলেন, গুনে গুনে দিয়ে 1 ঢাকনি ওষুধ ওই 1 কাপ জলে মেশাতে বলবেন, মেশালেন উনি, বাড়িতে চা চামচ আছে, চা চামচ দিয়ে গোলালেন, 1 চা চামচ পরিমাণ তার থেকে খাবেন, বাকিটা ফেলে দেবেন। এটা হচ্ছে মূল সিস্টেম। তো এই হলো মূলত LM পোটেন্সি বা 50 মিলিসিমাল পোটেন্সিতে মেডিসিন প্রেসক্রাইব করার খুব সুন্দর একটা নিয়ম। আশা করি আমি যতটুকু জেনেছি সেটুকু আপনাদের বোঝাতে পারলাম, যাদের এই নিয়ে কনফিউশন আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লং লাইফ হ্যানিম্যান, লং লাইফ হোমিওপ্যাথি। থ্যাংক ইউ।